আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ইউটিউব, টিকটক, ফেসবুক, যে যোগাযোগ মাধ্যম আছে এগুলোর কোনোগুলোরই অ্যালগোরিদম সাজেস্ট করবে না। বিষয়টি হচ্ছে ইয়াহুদিজম এবং খ্রিস্টানিজম আমাদের মাঝে বিদ্যমান, যেটা থেকে বেরিয়ে আসা একেবারে পুরাপুরি ইম্পসিবল। আপনি যে ভিডিওটি যে দেখছেন, যে প্ল্যাটফর্মে আপনি ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি তা হতে পারে ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এটসেট্রা এটসেট্রা। এগুলা কিন্তু সবগুলাই ইহুদিদের তৈরি। এমনকি যে ডিভাইসটি দিয়ে আমি ভিডিও করতেছি, এই ডিভাইসটিও ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। আমাদের দেশে যে গণতন্ত্র দিয়ে গেছে তারা, এ নিয়ে আমি আগেও কথা বলেছি। গণতন্ত্র কি? গণতন্ত্র হলো কয়েকটি দল ভোটে দাঁড়াবে, একটি দল নির্বাচনে পাশ করবে, আর বাদবাকি দলগুলো তাদের বশ্যতা স্বীকার করে নেবে। আর যারা ক্ষমতায় যাবে, তারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যাবে যে জনগণের এই করবে, সেই করবে, এই উন্নয়ন করবে, সেই ভালো করবে। তারপর দেখা যায় তাদের নিজের ভুঁড়ি বাঁচাতেই, নিজের ভুঁড়ি বোঝাই করতেই ব্যস্ত। এই গণতান্ত্রিক সিস্টেমটা মূলত দিয়ে গেছে আমাদের মাঝে ব্রিটিশরা, মানে খ্রিস্টানরা দিয়ে গেছে। একটা ক্রুসেডপন্থী একটি ব্যবস্থাপনা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যেই এরকম বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা যা করবে তোমরা তার উল্টোটা করো, তোমরা তার বিপরীত করো। এখন আপনি যদি ভাবেন যে গণতন্ত্রের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠা করবেন, এটা আপনি ভুল ভাবছেন। খিলাফতের জায়গায় ওই দেশ পরিচালনার যে সিস্টেমটা, এটার মধ্যে সর্বাগ্রে আছে খিলাফত। খিলাফতের পরে যে শাসন সিস্টেমটা রয়েছে, এটা হলো রাজতন্ত্র। তার সাথে একটু খারাপ ব্যবস্থাপনা যেটা, এটা হলো একনায়কতন্ত্র। আর সবচাইতে খারাপ এবং সবচাইতে নিকৃষ্ট ব্যবস্থাপনা, এটা হলো গণতান্ত্রিক সিস্টেম। দেশ পরিচালনার সবচেয়ে গোলমেলে, সবচেয়ে মানে একদম খারাপ ব্যবস্থাপনা, এটা হলো গণতন্ত্র। তো আর কি ঢুকিয়ে দিয়ে গেছে আমাদের মাঝে? একাডেমিক শিক্ষা, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা আমাদের হাদিস অনুযায়ী, আমাদের কোরআন হাদিস অনুযায়ী মূলত একাডেমিক সিস্টেমে, মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে, এটার কোনো বৈধতাই নেই। কিন্তু আমি নিজেও একজন স্কুল শিক্ষিত, স্কুলে পড়াশোনা করেছি। এবং আলিয়া মাদ্রাসার যে সিস্টেমটা, এই সিস্টেমটাও কিন্তু পুরাপুরি স্কুল ভিত্তিক সিস্টেম। মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, স্যার ম্যাডাম একসাথে, স্টাফ সবাই মিলে পড়াশোনা করাইতেছেন। ওই আলিয়া মাদ্রাসার যখন প্রবর্তন হয়েছিল, তখন এই আলিয়া মাদ্রাসার প্রধান হেড যে ছিল, তিনি কিন্তু ছিলেন খ্রিস্টান। আপনি চিন্তা করেন, ওরা আমাদের কোথায় কোথায় ঢুকে, কেমনে কিভাবে কিভাবে আমাদেরকে মানে এই সিস্টেম তৈরি করে গেছে। আলিয়া মাদ্রাসা একাডেমিক সিস্টেম, একাডেমিক শিক্ষা সিস্টেম, এটা এরকম একটা সিস্টেম, আপনি চাকরি পাওয়ার আশায় কাজ পড়ালেখা করছেন, পড়ালেখা করে আপনি সমাজ বিচ্যুতি হয়ে বহুদিন চাকরি করলেন, স্যুট বুট পরলেন, বাহ্যিক সভ্যতার মাঝে থাকলেন, তারপর দিনের কিছুই করলেন না, এবং ধর্মের প্রতি কোনো অনুরাগ আপনার রইল না। শেষ বয়সে এসে আপনি সমাজের সাথে আবার মিশতে পারলেন। আপনি চিন্তা করেন যে একজন মানুষ চাকরি করতেছে, ঠিক আছে, ওই চাকরি কিন্তু মূলত উৎপাদনশীলতার কোনো বিষয়বস্তু না। আপনি যদি উৎপাদনশীল হতে পারতেন, আপনি যদি স্বাবলম্বী হতে পারতেন, নিজে গায়ে খেটে কাজ করতেন, তাহলে কিন্তু দেশ আরো উন্নত হতো, আরো ওই যে আফগানিস্তানের মতো উন্নত হয়ে যেত। কিন্তু চাকরি সিস্টেম আসার ফলে কিভাবে আপনার মেধাটাকে কাটিয়ে আপনি করতেছেন, এই টাকা ইনকাম করতেছেন। কিন্তু মূলত তো এরকম না বিষয়টা। আপনি যদি এই একাডেমিক সিস্টেম যদি ওরা চালু করে না দিয়ে যেত, একাডেমিক শিক্ষা সিস্টেম ওরা চালু করে না দিয়ে গেলে কিন্তু আপনি এই এরকম করতেন না। আপনি মাঠে ফসল ফলাতেন, আপনি খামার করতেন, আপনি মানে সবাই স্বাবলম্বী হয়ে যেত। কারো চাকরির উপর ভরসা করে বিদ্যে বেচে খাওয়ার কারোর দরকার হতো না। সোজা আলাপ। এরকম এরকম কিছু টপিকস আমাদের মাঝে ঢুকিয়ে দিয়ে গেছে। এবং সবশেষে আমি একটু অন্য প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি।
আমাদের দেশে যেসব অনলাইন জুয়ার সাইট আমাদের দেশে এসেছে, এগুলো কিন্তু সরকারি অ্যাক্সেসিবিলিটি নিয়ে এসেছে। সরকারকে ওরা সামান্য পরিমাণে ট্যাক্স দিয়ে এখানে ঢুকেছে। এবং আমি বলে রাখলাম, 2026 সালের ভিতরে যদি এগুলো বন্ধ না করে, তাহলে কিন্তু এই সারা দেশের অর্থনীতি একটা হিবিজিবি অবস্থা হয়ে যাবে, যেটা আমি নিজেও টের পাচ্ছি। আমি নিজে যদিও বা এটা খেলাই না, কোনো সময় খেলি নাই, কিন্তু আমি নিজেও এটা টের পাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা ছিল আমার ফ্রিস্টাইল ব্লগ। এবং আমি জানি এই ভিডিওটি এই কোনো অ্যালগোরিদমে সাজেস্ট করবে না, কোনো ওয়েবসাইটের অ্যালগোরিদমে সাজেস্ট করবে না, যেহেতু এটা ইয়াহুদিজম, এই ক্রুশিজম এসবের বিরুদ্ধে করা ভিডিও। সুতরাং আপনাদের কাছে কপিরাইট ফ্রি করে রাখলাম ভিডিওটি। আপনারা ইচ্ছা করলে ডাউনলোড দিয়ে আপনাদের নিজ নিজ প্রোফাইলে ছেড়ে রাখতে পারেন এবং ছড়িয়ে দিতে পারেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে। ধন্যবাদ।